হুসেন কারবালায় তার ওয়াদা পালন করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মহরম ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে কারবালার পয়গাম। আসুন কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা নিয়ত করি বেশি বেশি দরুদে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করার নিয়ত করি, ইনশাআল্লাহ আমাদের উপর দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে মুহররমুল হারাম এই মাসটিতে আমাদের বিভিন্ন আয়োজন মাদানী চ্যানেল করেছে। তো সেই সুবাদে সকালের ট্রান্সমিশন, রাতের ট্রান্সমিশন এবং কিছু রেকর্ডেড প্রোগ্রামও চলছে। তো আমাদের এই ট্রান্সমিশনটি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আগামী 10ই মুহররমুল হারাম পর্যন্ত চলবে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। তো আমাদের আজকে তৃতীয় এপিসোড শুরু হয়ে গেছে। তো আজকে ইনশাআল্লাহ নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শামিল করব, নাত খা ইসলামী ভাই থেকে নাত কালাম ইনশাআল্লাহ আমরা শুনবো। আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন আমাদের মবিন ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মবিন ভাইকে জানাচ্ছি সুস্বাগতম। এবং নাত খা হিসেবে আছেন আমাদের আনিস ভাই। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আনিস ভাই থেকে আমরা কালাম শুনবো, নাত শুনবো, মানকাবাত শুনবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন, অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে, আমরা একটি তিলাওয়াতে কোরআন শুনে নেই, এরপর ইনশাআল্লাহ নাতে মুস্তাফা শামিল করব। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ। আজকে বিষয় নেওয়া হয়েছে ইসলামে বন্ধুর পরিমাপ। আমরা তো সবাই বন্ধুত্ব করি, কেননা আমরা কেউ একা থাকতে পারি না। সমাজের মধ্যে চলতে গেলে আমাদের কেউ না কেউ থাকে বন্ধু, সেটা ভালো হোক বা খারাপ, কিন্তু বন্ধু আমাদের থাকে। তো বন্ধুর ব্যাপারে ইসলাম কি বলেছে, সহচর্য অবলম্বন করার ক্ষেত্রে ইসলাম কি বলেছে, আমি যার সংস্পর্শ লাভ করছি, ইসলাম কোন গুণের সংস্পর্শ আমাদেরকে অবলম্বন করতে বলেছে, কোন বন্ধুর সাথে আমাদেরকে চলতে বলেছে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে সম্পর্কে আজকে মাদানী ফুল শামিল করব। মাদানী ফুল শামিল করার আগে আসুন নাতে মুস্তাফা আমরা শুনে নেই। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم علیک یا حبیب اللہ۔ وہ کمال حسن حضور ہے کہ گھمان نقص جہاں نہیں، یہی پھول خار سے دور ہے، یہی شمع ہے کہ دھواں نہیں۔ صلی اللہ علیہ یا رسول اللہ، وسلم علیک یا حبیب اللہ۔ আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে। হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনে ওয়ালে। হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনে ওয়ালে। হে নবী মরণের কালে তোমার দিদার সুধা দিয়ে, হে নবী মরণের কালে তোমার দিদার সুধা দিয়ে, আমার প্রাণ জুড়িয়ে দাও না, মদনী মদিনে ওয়ালে। আমার প্রাণ জুড়িয়ে দাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী
मदीने वाले प्रेमेर सुधा पान कराओ ना मदनी मदीने वाले আমার মা ও বাবা হাসরে যদিও ভুলে যাই মোরে আমার মা ও বাবা হাসরে যদিও ভুলে যাই মোরে হে নবী তুমি ভুলো না मदनी मदीने वाले हे नबी तुमी भूलो ना मदनी मदीने वाले तुमर दारे हाजिर होते जे सदा बेकुल थाके तुमर दारे हाजिर होते जे सदा बेकुल थाके ताके जल्दी डेके नाओ ना मदनी मदीने वाले ताके जल्दी डेके नाओ ना मदनी मदीने वाले आमाय काछे डेके नाओ ना मदनी मदीने वाले प्रेमेर सुधा पान कराओ मदनी मदीने वाले तुम्हार प्रेम चाय आत्तार थाके जेनो ताते ग्रेफ्तार तुम्हार प्रेम चाय धनेर मोह दूर करो ना मदनी मदीने वाले धनेर मोह दूर करो ना मदनी मदीने वाले आमाय काछे डेके नाओ ना मदनी मदीने वाले प्रेमेर सुधा पान कराओ ना मदनी
मदीने वाले সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসলেই মাদানী চ্যানেলের দর্শক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না বলতে কিছু নেই। তো আমরা আরজি দিতে থাকি নিজের মনের কামনা বাসনা, আমরা সব কিছুকে ঘিরে যাতে আমার আকা আলাইহিস সালামকে রাখি, অর্থাৎ আমার জিনা আমার না এগুলো সব কিছু যাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জীবনটা কামিয়াব হবে। আর এটা তখনই আপনার মধ্যে প্রকাশ পাবে যখন আপনি আপাদ মস্তক সুন্নতের রঙে রঙিন হবেন। এটা তখনই প্রকাশ পাবে যে আপনি একজন আশিকে রসুল। আর আশিকে রসুলদের জন্য কোনো ভয় নেই। আশিকি রসুলদের সাথে আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া আছে, আমার আকা আলাইহিস সালামের নিগাহ আছে। তো আমাদের অন্তরের মধ্যে ইশকে রসুলকে জাগাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকে রসুল হয়ে জীবনযাপন করার, আশিকে রসুল হয়ে মরার সেই তৌফিক দান করুন। আসুন আজকের টপিকের দিকে যাব। ইসলামে বন্ধুর পরিমাপ, ইসলাম বন্ধুর কি কি পরিমাপ রেখেছে, কি কি আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আসুন সেই সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করি। জি হুজুর। মাশাআল্লাহ, আমার লিয়াকত হুজুর, আল্লাহ তাআলা কবুল করুক যে আজকে মাদানী চ্যানেলের মুহররমুল হারাম শরীফের অনুষ্ঠান কারবালার পয়গাম, জি, এর মধ্যে বন্ধুর পরিমাপ নিয়ে নেওয়া হয়েছে। আসলে যদি আমরা চিন্তা করি, মানুষ দুনিয়াতে সামাজিক জীব না, সমাজবদ্ধ হয়ে বসবাস করে। একজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দার চলা ফেরা, উঠা বসা এবং তার সঙ্গে যে থাকে না, এর দ্বারা প্রভাবিত হয়। এই কারণেই দ্বীন-ই ইসলামে বন্ধুত্ব করা এবং এটার দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ সালাম এটার ইনাদের বাস্তব জীবনের মধ্যে এটার উপর আমল করে দেখিয়েও দিয়েছেন যে কিভাবে বন্ধুত্বের পরিমাপ করতে হয় এবং কার সাথে বন্ধুত্ব করা দরকার এবং কার থেকে বন্ধুত্ব ছুটিয়ে নিয়ে ছেড়ে দিয়ে আল্লাহ তার রাসূলের দিকে চলে আসা। তো আজকে বিশেষ করে মুহররমুল হারাম শরীফে কেনই বা এই বিষয়টা আনা হয়েছে যে কারবালার অনুষ্ঠান চলতেছে, বিশেষ করে সোহাদায়ে কারবালার আলোচনা হবে। তো এখানের মধ্যে আসছে যে বন্ধুত্বের পরিমাণ। তো কারবালা ওয়ালাদের পয়গাম কি এটাই ছিল যে ইনাদের পয়গামের মধ্যে কি এটাও একটা পয়গাম? অবশ্যই। যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে এই প্রশ্নটা আসে, স্বাভাবিক আসবে, তো এর উত্তরে আমি এটাই বলবো, ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এটাই কি করে দিয়েছেন, প্রতীয়মান করে দিয়েছেন, বন্ধুত্ব যদি করতে হয় গোলামে মুস্তাফার সাথে করবে, আর দুশমনি যদি কারো সাথে রাখতে হয় আমার নবীর দুশমনের সাথে। আর এটাই কিন্তু কারবালার ময়দানের মানে যদি একটা মেসেজ আমরা ধরতে পারি, এটাও কিন্তু একটি, যেমন গতকালকে হয়তো আমরা আলোচনা করেছিলাম না, কারবালার পয়গাম, নামাজও কারবালার পয়গামের মধ্যে ছিল। তো কারবালার বয়ান আলহামদুলিল্লাহ তো শুনি, জুমার মধ্যে শোনা হয় এবং আলহামদুলিল্লাহ সোহাদায়ে কারবালার মেহফিল আলহামদুলিল্লাহ মহল্লা এলাকায় ভরপুরভাবে আলহামদুলিল্লাহ উলামায়ে কিরামের মাধ্যমে কি হয়, অনুষ্ঠিত হয়, আমরা শ্রবণ করি। কিন্তু বড়ই আফসোস দেখা যায়, আমরা এখান থেকে যেই মেসেজগুলো নেওয়ার কথা, যেই নসিহতগুলো আমার জন্য কারবালা ওয়ালারা পেশ করেছেন, আমি সেগুলো নিই না। আল্লাহ, কিন্তু বন্ধুত্ব ইমামে হুসাইনকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব দুশমনে হুসাইনের সাথে মুখের মধ্যে সীমাবদ্ধ। জি, এখন এই তো বন্ধুত্ব যারা খারাপ সঙ্গ, এরা তো জবান দিয়ে না আমাদেরকে কাবু করতেছে, মুখ দিয়েই তো আমার আপনার অন্তরকে তার দিকে নিয়ে যাচ্ছে। অন্তর যদি পরিষ্কার হতো তাহলে তো সে মানে তাহলে আমাকে ভুলে বেলায় নিয়ে যেত না, সে আমাকে নিয়ে যেত তো আল্লাহ তার রাসূলের রাস্তায়। এটাই তো এভাবে যদি, যেহেতু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আজকে বিষয়টার ব্যাপারে অনেকগুলো আলহামদুলিল্লাহ বাস্তব ঘটনাও কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম শুআবুল ঈমান কিতাবের মধ্যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ফরমান ইনার পক্ষ থেকে ইরশাদ যে আমরা শ্রবণ করে নিব, যে
এটার ক্ষেত্রে দ্বীন ইসলাম কেমন দিক নির্দেশনা দিয়ে থাকে, কারণ সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের পক্ষ থেকে যে দিক নির্দেশনা আসবে এটাই তো আমাদের জন্য, কারণ ইনারা তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এমন নৈকট্যভাজন, এমন কাছের না যেটা আমরা কখনো, যেটা আমাদের চিন্তারই বাহিরে না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন দয়া ইনাদের উপর করেছেন, আর ইনাদের মধ্যে ফারুক আযম তো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার মকাম, ইনার শানই তো আলাদা। তো ইনি ইরশাদ ফরমাচ্ছেন, এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকারী নয়, এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকারী নয়, এবং শত্রু থেকে দূরে থাকো আর বন্ধু থেকে বেঁচে থাকো। আল্লাহ বলতেছে শত্রু থেকে কি হয়ে থাকো, দূরে থাকো, বন্ধু থেকে বেঁচে থাকো। আরো বলতেছে আল্লাহু আকবার, কিন্তু যদি সে আমানতদার হয়, যে বন্ধু আমানতদার, কেননা আমানতদারকে সমকক্ষ, আমানতদারের সমকক্ষ কেউ হতে পারে না। এবং গুনাহগারের সাথে সম্পর্ক রেখো না, কেননা সে তোমাকে গুনাহ শিখাবে, আর তার সামনে গোপন কথা বলো না, আর নিজের কাজকর্ম তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো না, হে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, আর যে আমানতদার, গুনাহগার তার সাথে সম্পর্ক রেখো না, আমানতদারের সাথে সম্পর্ক রেখো, গুনাহগার থেকে পরামর্শ নিও না। আর যে নেককার আল্লাহ তাআলাকে ভয় করে, পরামর্শ কার সাথে করো, তার থেকে পরামর্শ না। কারণ লিয়াকত ভাই এখানে কিছু মানে বেসিক বিষয় উঠে আসে, যে আমরা বন্ধুত্ব কার সাথে করব, বন্ধুত্বের পরিমাপটা আমি কিভাবে করব। এটা যদি আমরা চিন্তা করি যে মানে একদম বেসিক বিষয়, এটা মানে আমরা সহজে আমরা বুঝে যেতে পারবো যে আল্লাহ তাআলাকে ভয় করে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমানের মধ্যে এটাও আসছে যে আল্লাহ তাআলাকে ভয় করে, পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করো। তো এখান থেকে যদি আমরা উপলব্ধি করতে চাই যে আল্লাহ তাআলাকে যে ভয় করে, এর থেকে যদি আমি পরামর্শ নিই, সে আমাকে কখনো খারাপ পরামর্শ দিবে না। সে আমাকে যে পরামর্শটা দিবে, কারণ সে তো আল্লাহ তাআলাকে ভয় করে, কারণ সে জানে আমি যদি ইনাকে যেটা ভালো পরামর্শ এটা না দিয়ে ভুল পরামর্শ দিই, এর ক্ষতি করি, তাহলে আমিও তো পাকড়াও হব, আমিও তো আমার আল্লাহ তাআলার দরবারে কি আমাকে দণ্ডায়মান হতে হবে। তো যার কাছে আল্লাহ তাআলার ভয়, খৌফে খুদা আছে, সে কখনো কাউকে ধোঁকা দিবে না, তার পরামর্শের মধ্যে সে গুড়ঝালাই করবে না, মানে অর্থাৎ দুই নাম্বারই করবে না, ভুল পরামর্শ দিবে না, সে যেটা দিবে সঠিক পরামর্শ দিবে। আর যার সাথে বন্ধুত্ব করব, সে যদি আশিকে রাসূল হয়, কারণ আমি পরামর্শ নিব, বন্ধুত্ব করব, যার সাথে থাকবো সে আশিকে রাসূল। এখন আমি চিন্তা করি যে আশিকে রাসূল হবে, সে আমাকে কখনো আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীয়তের বাইরে আমাকে চলতে কখনো উৎসাহ দিবে। বেশক, বরংস যদি আমি ওই ধরনের কোন রাস্তা এখতিয়ার করতে চাচ্ছি, ওই ধরনের কোন রাস্তায় যাওয়ার জন্য আমার কি, বা আমি যাচ্ছি, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি, সিদ্ধান্ত নিয়েছি, তো আমার ওই বন্ধু যদি আশিকে রাসূল হয়, গোলামে মুস্তাফা হয়, সে অবশ্যই আমাকে সেখানে থেকে ফিরিয়ে আনবে, আর আমার আল্লাহ তাআলা এবং তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাস্তায় আমাকে পরিচালিত। আর যে দুই নাম্বার লাইনে আছে, সে তো আপনাকে কখনো ভালো লাইনে দিবে না, বলবে যে তুই আমার দলে আয়। জি, সেও তো তার দলকে ভারী করতে চাইবে, সেও তার দল থেকে ভারী করতে চাইবে। যদি এই ব্যাপারে একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে, এটা আমাদের জন্য অনেক বড় নসিহতের। আল্লাহু আকবার। যে ঘটনাটা বর্ণিত হয়েছে এখানের মধ্যে, একটি ইঁদুর এবং একটি ব্যাঙ নদীর তীরে এদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিতাবের মধ্যে আসছে। আর ব্যাঙ এবং ইঁদুরের সাথে যখন সাক্ষাৎ, তো তাদের মধ্যে নদীর তীরে বন্ধুত্ব হয়ে গেল, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক হয়ে গেল। এখন যখন ভালো সম্পর্ক মিলে গেল, তো তখন তারা বলতেছে, এখন ব্যাঙ থাকে কোথায়, পানিতে, না ইঁদুর থাকে কোথায়, গর্তে, উপরে, পানির উপরে। এখন এ থাকে না পানিতে, এ থাকে উপরে। এখন কোনো কারণে হয়তো ব্যাঙ উপরে আসছে, এই জন্য ইঁদুরের সাথে কি হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। এখন বলতেছে, ইঁদুর বলে,
এখন পরবর্তীতে যদি কোনো সময় দেখা করতে ইচ্ছে হয় কিভাবে দেখা করা, যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, এখন ব্যাং তাকে নিচে এ তাকে উপরে, তো পানি থেকে কিভাবে ডেকে তুলবে? এইভাবে ওনারা কি করলো, দুইজনে মিলে পরামর্শ করলো যে ব্যাঙের পায়ের সাথে ইঁদুরের পায়ের কি হয়ে যায়, একটা রশি বাঁধা হোক, যে ব্যাং যদি কোথায় থাকে নিচে থাকলে টেনশন নাই, ইঁদুরের যখন দেখা করতে ইচ্ছে করবে তখন সে টান দিবে, চলে আসবে। এখন এইভাবে তো তাদের বন্ধুত্বের যেই দৃষ্টান্ত, এটা একজন মহান আল্লাহ তাআলার ওয়ালি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নসিহত দেওয়ার জন্য কিতাবের মধ্যে এই ঘটনা কি করেছেন, বর্ণনা করেছেন যে আজকে আমরা আমাদের বন্ধুত্ব কাদের সাথে করা, বন্ধুত্বের পরিমাপ আমি কিভাবে করব, আমি কিভাবে বুঝবো এর সাথে বন্ধুত্ব করলে আমার ফায়দা, আর যার সাথে বন্ধুত্ব দূরে থাকা আমার দরকার, এটা আল্লাহর আমাদেরকে কি করেছে, শিখিয়েছেন, এবং এটার প্রতি আমাদেরকে কি করতেছেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। তো কিতাবের মধ্যে আসছে ওই ঘটনার শেষ অংশে, একদিন এমন হলো যে ইঁদুর যখন বের হলো নদীর তীরে, একটি চিল না, এখন ওই ইঁদুরকে কি করলো, মুখে নিয়ে নিল। এখন নিয়ে যখন উড়া শুরু করলো, এখন ব্যাঙও তো দড়িতে বাঁধা, এখন ব্যাঙও আকাশের মধ্যে কি হচ্ছে, উঠতেছে। তখন ওই ব্যাঙ এটাই বলল যে এই অপদার্থের সাথে বন্ধুত্ব করার ফল আমি এখন হাড়ে হাড়ে কি করতে টের পাচ্ছি, কারণ এর সাথে যদি বন্ধুত্ব না হতো তাহলে আজকে আমাকে কি হইতে না, এভাবে খোলা আকাশে ঘুরতে হতো না। তো এই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের বন্ধুত্ব কাদের সাথে হওয়া চাই, কারণ আমার বন্ধুত্ব উপযুক্ত লোকের সাথে হওয়া চাই, আমার বন্ধুত্ব এমন উপযুক্ত লোকের সাথে হওয়া চাই যেটা আমার গন্তব্য যেখানে, আমার মিশন যেখানে, আর তার মিশনও যেন সেখানে হয়। বেশক, এখান থেকে যে মাদানী ফুল সবচেয়ে ইম্পর্টেন্ট মাদানী ফুল এখন আমাদের সমাজের জন্য যেটা মানে ফুটে আসে, সেটা হচ্ছে আমাদের সমাজে এমন থাকে মানে আসলে না বুঝে বন্ধুত্ব করে ফেলে, কিন্তু আমার বন্ধু যদি কোনো একটা অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাওয়ার কারণে তাকে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী ধরেও মানে তাকে খোঁজের জন্য আসে, ওকে যদি না পায় তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করার জন্য আসে, কারণ আমি তার সাথে চলাফেরা করি। এটার ব্যাপারে হাদিসে মুবারকও কিন্তু কিতাবের মধ্যে আসছে যে যারা এইরকম অনেক সময় যে খারাপের সাথে চলে, এর পরিচিতি এর মতো হয়। মানে আমি ধরেন আমার বন্ধুত্ব আমার চলাফেরা নামাজের সাথে, আমি অথচ নামাজ পড়ি না, তো কিতাবের মধ্যে আসছে না যে আমি নামাজির সাথে থাকার কারণে অনেক সময় মানুষ আমাকেও কি নামাজি ভাববে। যদি আমি চুরি করি না, আমি কার সাথে আছি, চোরের সাথে আছি। তো এখন যে চোরের সাথে থাকে, মানুষের স্বাভাবিক জ্ঞানের মধ্যে এটা চলে আসবে, হয়তো এও চোরের সাথে থাকে, এও একই কাজের মধ্যে কি লিপ্ত সম্পৃক্ত। তো এই জন্য আমাদেরকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, এই জন্য আমাদেরকে বন্ধু নির্বাচন করব, পরিমাপ করব, তাকে সিলেক্টেড করব, আমি তার সঙ্গে অবলম্বন করব, এই সময় আমাকে প্রথম এটা বিবেচনায় আনতে হবে সে কোন প্রকৃতির, আর আমার গন্তব্য কোথায়, এর গন্তব্য কোথায়। যতক্ষণ আমি আপনি এটা কি করতে পারবো না, ঠিক করতে পারবো না, ওই ব্যাঙ আর ইঁদুরের মতো হবে, কারণ দুইজনের গন্তব্য দুই দিকে না, দুইজনের পথ চলা দুই দিকে, দুজনের মিশন কিন্তু একটা নয়, কিন্তু বন্ধুত্ব হয়তো হয়ে গিয়েছে নদীর তীরে না, এখন কিভাবে সম্ভব? এটাই আসলে। তো দর্শক, আসলে এখান থেকে আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে, এক গ্রাম্য লোকের সাথে বানরের বন্ধুত্ব, মনে আছে কিনা আনিসের মনে থাকতে পারে, গ্রাম্য লোকের সাথে বানরের বন্ধুত্ব। তো একবার বাঁদরটা ওই গ্রাম্য লোককে বাঁচিয়েছিল সাপ থেকে, তো সাপ থেকে বাঁচানোর কারণে এখন গ্রাম্য লোকের সাথে ওই বানরের বন্ধুত্ব হয়ে গেল। এখন একবার গ্রাম্য লোক মানে কাজকর্ম করে বিশ্রাম করছে, বানরও তার পাশে আছে। এখন বাঁদর তো নির্বোধ, তার জ্ঞান শক্তি নেই, যেহেতু সে পশু। এখন মানে এটা এই জন্য বলছি যে আমাদের উচিত যে আমরা কার সাথে বন্ধুত্ব করছি, জ্ঞানীর সাথে নাকি নির্বোধের সাথে, এটা আমার জানা উচিত। এখন বাঁদর তো কোনো সেন্স নাই, এখন সে ঘুমাচ্ছে, আরাম করতেছে। এখন
মাছি এসে তার চেহারার মধ্যে ঘুরপাক করছে ওই গ্রাম্য লোকের মুখের মধ্যে। এখন বেচারা বানর একবার করলো দুইবার করলো, মাছি মানে যাচ্ছেই না। সে কি করলো, একটা পাথর নিয়ে সে মাছিকে তাড়ানোর জন্য মাছির নিক্ষেপ করলো। এখন সেটা গিয়ে পড়লো তার মুখে, তার মুখ হয়ে গেল রক্তাক্ত। পরে ওই ব্যক্তিটা বুঝতে পারলো আসলে আমি তোমার মতো নির্বোধের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি, কিন্তু ও আসলে ওর মানে কি ছিল, নিয়ত ছিল ওকে বাঁচানোর বা ওর কষ্টটা দূর করা, দূর করা, কিন্তু নির্বোধতার কারণে ওই বেচারা আঘাত পেয়ে গেল। তো আমাদের এটা উচিত যে জ্ঞানী কিনা নির্বোধ, এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে। এই ব্যাপারে যদি আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহু আকবার, হাদিসে মুবারাকার মধ্যে একটা বিষয় বর্ণনা করা হয়েছে। জি, হযরত সাইয়েদনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একটি কুকুরকে হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে পিছনে চলতে দেখেছি। যে মালিক বিন দিনার, ওনার মুবারক নাম তো অনেক প্রসিদ্ধ একজন আল্লাহ তাআলার ওলি। যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে পিছনে কুকুর। তখন দেখে বললাম, হে আবু ইয়াহিয়া, আপনার সাথে এটা কি? তো বললো, আমার সাথে এটা কুকুর। এটা আপনার সাথে? বলেন, এটি কুকুর অসৎ বন্ধু থেকে উত্তম। আল্লাহ, এটা আমাদের জন্য কত বড় নসিহত, যে বুজুর্গানে দিন আমাদেরকে পেশ করতেছেন যে আমার পিছনে যেটা আছে এটা তো কুকুর, কিন্তু এটা আমার অসৎ বন্ধু অপেক্ষা এটা উত্তম। তাহলে এটাই বোঝানো হয়েছে যে বন্ধু না থাক, কিন্তু অসৎ না হোক। অসৎ বন্ধু যদি না হয়, বন্ধু নাই, টেনশন নেই। বলতেছে এটার ব্যাপারও আমরা আরো বিস্তারিত শুনে নি। হযরত সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফাজির প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী যে আছে, এর কথা এখানের মধ্যে ইরশাদ হচ্ছে এইভাবে, প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী এর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। যে প্রকাশ্যে কি করে? গুনাহ করে। কেননা সে নিজের কাজকে তোমার জন্য সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করে। অর্থাৎ ফাসিক যে, সে এর গুনাহটা আমার কাছে এমন সুন্দরভাবে উপস্থাপন করবে। স্বাভাবিক যে মদ পান করে, এর মদের গ্লাস তো আমাকে উপস্থাপন করবেই। আমার সাথে যদি তার উঠা বসা থাকে, সে বলবে না এটা আমরা খাচ্ছি, তুমি কেন খাইতে পারবে না, তুমি তো সেম আমাদের মতো। অবশ্যই কি, তো এভাবে তার যেটা না, সে এভাবে কি প্রেজেন্টেশন করে দিবে। আরো বলতেছে, আল্লাহু আকবার, তুমি তার মতো হয়ে যাও আর নিজের নিকৃষ্ট কু অভ্যাসকে ভালোভাবে দেখবে, এটাই তোমার ওই বন্ধু চাইবে। আমি যেন তার মতো কি হয়ে যায়। তোমার নিকট তার আসা যাওয়া দূষণীয় এবং লজ্জার কারণ, এবং অপদার্থের সাথেও বন্ধুত্ব করো না, কেননা সে নিজেকে কষ্টে নিক্ষেপ করবে এবং তোমাকে কোনরূপ উপকৃত করবে না। আপনি যে ঘটনাটা বলেছেন, যে অপদার্থ সে নিজেও কষ্টের মধ্যে পড়বে, সেটা আমার কোনো ফায়দা করতে পারবে না। সে নিজের যেখানে ফায়দা করতে পারতেছে না, নিজেকে বিপদে ফেলতেছে, সে আমার কি লাভ করে? তো আর কখনো এটাও হতে পারে যে তোমার উপকার করতে চাইলো কিন্তু ক্ষতি করে বসলো। আমি যেটা বললাম, আপনি যেটা বললেন, যে পুরো পরিপূর্ণ ঘটনা, যে মাওলা আলী মুশকিল কুশা এটা আমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই যে উক্তিটি উনি বলেছেন যে মানে অসৎ বন্ধুর চাইতেও কুকুর ভালো, এটা থেকে একটা প্রবাদ মনে পড়ছে, দুষ্টু গোয়ালের চাইতে শূন্য গোয়াল ভালো। এটা তো আমরা বাংলা প্রবাদের মধ্যে কি পড়তেছি, কিতাবের মধ্যে পড়তেছি, বইয়ের মধ্যে পড়তেছি, ব্যাকরণে পড়তেছি, কিন্তু আমল তো করতেছি। আমরা শুনি, কিন্তু এগুলোর কি হয় না, আমল হয় না। কিন্তু বড়ই আফসোস, আপনার বন্ধু না থাকলে বলবে আপনি মানে কোঅপারেট করতে পারেন না, আপনি সমাজবদ্ধ মানুষ না, আপনাকে বলবে নিরামিষ। জি, নিরামিষ বলবে, এটাও বলবে যে আপনার এমন কোনো যোগ্যতাই নাই যে বন্ধুত্ব করার। জি, যে এক ঘরের মানুষ, মানে এক ঘর, মানে বলবে এক ঘুয়ে মানুষ। জি, মানে কত ধরনের কি বলবে। এই কঠিন হালত কিন্তু চলতেছে। তো এই জন্য এখন কার সাথে কোনো বিবেচনা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, যে চলতেছে। আলহামদুলিল্লাহ, এটার ব্যাপারও আসবো মাদানী ফুল, যে আমরা কেমনে বাঁচবো। আসলে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। তো আরো বলতেছে, তার চুপ থাকা বলা অপেক্ষা উত্তম।
তার থেকে দূরত্ব নৈকট্য থেকে উত্তম, এবং তার মৃত্যু বেঁচে থাকা থেকে উত্তম। আল্লাহু আকবার। মানে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যে অসৎ, যে প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী, বলতেছে এর বলাটা, এর চুপ থাকা থেকে কি, চুপ থাকাটা বলা থেকে উত্তম। কারণ এই বললে তো খারাপই বলবে, এই বললে তো আপনাকে গুনাহেরটাই বলবে, এই জন্য কি থাক, চুপ থাক। বলতেছে এর সাথে তোমার দূরত্ব, এটা নৈকট্য থেকে উত্তম, সে যেন তোমার কাছে না আসে। কারণ সে যদি নৈকট্য থাকে তাহলে তো সে তোমাকে প্রভাবিত করে ফেলবে ওই কাজে, তো সে দূরে আছে, ভালো আছে, ভালো আছে। আরো বলতেছে তার মৃত্যু বেঁচে থাকা থেকে উত্তম, কারণ তার মরে যাওয়াটাই কি, কারণ সে বেঁচে থাকলে তো গুনাহ আরো বেশি হবে, গুনাহ আরো বেশি হবে। এগুলো আল্লাহ ওয়ালাদের চিন্তা। মৃত্যুক ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না, আরেকটা ফরমান মৃত্যুক ব্যক্তি। তাহলে আমরা প্রথমত পেলাম প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী, এরপরে পেলাম যে কি করে নির্বুধ। একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী, এর সাথে বন্ধুত্ব করো না। দ্বিতীয় মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান যে নির্বুধ, এর সাথে কি করো না। আর শুরুতে আমরা যেটা শুনেছি, আমানতদার না হলে তার সাথে বন্ধুত্ব, আমানতদার না হলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। এখানে কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা থেকে আমার খুবই, মানে এটা মাদানী চ্যানেলের দর্শক এবং আমাদের খুবই এটা দেখার বিষয়, আমরা কার সাথে পরামর্শ করি আর কার সাথে আমি নিজের বিষয়গুলোকে শেয়ার করি। আর হুজুর আজকে আমরা কিন্তু এমন এমন মানুষের সাথে আমার নিজের পার্সোনাল বিষয়গুলো শেয়ার করে বসি, পরবর্তীতে কিন্তু আফসোস করতে হয় আমার, আমি কেন বলে ফেললাম, কেন তার সম্পর্কে আমি জানি না। তো এজন্য আপনি যেটা শুরুতে বলেছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পয়েন্টটা আপনি এখানে এনেছেন, আশিকে রাসূল হলে, আমানতদার হলে, আল্লাহ তাআলাকে ভয়কারী হলে, তার সাথে নিজের মানে বন্ধুত্ব করা হোক। আসলে বন্ধু তো সেই যে আপনার কথাকে আমানত হিসেবে রাখবে। যে বন্ধু মানে যে বন্ধু আমানতদার না, সে বন্ধুর ডেফিনিশনের মধ্যে আসবে না, তো জি সে তো বন্ধুর সংজ্ঞার মধ্যে আসবে না হুজুর। জি, এটার আমার লিয়াকত ভাই মাশাআল্লাহ খুব সুন্দর পয়েন্ট এই জিনিসটা, যে আজকে আমরা যদি চিন্তা করি, এখন আমাদের এমন হালত না, মানুষ আমাদেরকে গোপন কথা বলে না। মানে আমি আমাদের অবস্থা বলতেছি, কারণ আমরা যখন মাশাআল্লাহ মাদানী মহলে আসার সৌভাগ্য হয়েছে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা ছিল, মুআল্লিম মাশাআল্লাহ মুবাল্লিগরা যখন আসতো, যে এমন না যে ইসলামী ভাইরা মানে দিল খুলে মনের যা আছে সব কি বলে দিত, মানে এমন কথা হয়তো সেটা মানে কাউকে বলে না, কিন্তু এমনও আছে যে নিজের ফ্যামিলি মেম্বাররা জানে না, এদের কাছে কি শেয়ার করতেছে না, কিন্তু ইসলামী ভাইকে শেয়ার করে দিয়েছে। তার একটাই কারণ, ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বস্ততা, কারণ সে যে আল্লাহ তাআলাকে ভয় করে। আমি একে বললে তো আমার লস নাই, লাভই আছে, আমার যতই গোপন হবে হোক, আমার কি হবে, লাভে হবে। তাহলে আমরা এখান থেকে কিছু বিষয় অবশ্যই নোট করে নেওয়া দরকার। সেটা হচ্ছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ফরমানে মুবারাকা যে আমানতদার, খৌফে হুদাওয়ালা, আশিকে রাসূল, তাহলে তার কোনো টেনশনই নাই। আর মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান যে আমরা যেন প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী সাথে বন্ধুত্ব না করি, নির্বুধের সাথে বন্ধুত্ব না করি। আরেকটা বলল যে মৃত্যুক ব্যক্তির সাথে আমরা যেন কি না বন্ধুত্ব না করি। এখন মৃত্যুক ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে সমস্যা কি? ইনি বলতেছেন কেননা তার সঙ্গ তোমাকে উপকৃত করবে না। যে মৃত্যুক, এর সঙ্গটা তোমাকে কোনো ফায়দা দিবে না, তোমার কথা অপরের নিকট পৌঁছিয়ে দিবে এবং অপরের কথা তোমাদের কাছে নিয়ে আসবে। আর যদি তুমি সত্য বলে থাকো তবুও সেই সত্য বলবে না। এই জন্য মৃত্যুকের সাথেও যেন আমরা কিনা বন্ধুত্ব না। আসলে এটা খুবই চিন্তার বিষয়। যে মিথ্যা বলবে, যে মিথ্যুক, সে তো আপনার সাথেও মিথ্যা বলতে পারে। হ্যাঁ, মিথ্যুক যে, সে তো আপনার সাথেও মিথ্যা বলতে পারে। এই জন্য মিথ্যুকের সাথে আমরা বন্ধুত্ব না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনছে এর উপর আমল করারও তৌফিক দান করুক। কেননা এগুলো শুধু শুনলে হবে না। আমরা শুরুতেই মবিন হুজুরের কাছ থেকে শুনেছি, কারবালার পয়গাম শুধু শুনলে হবে না, মেসেজগুলো শুধু শুনলে হবে না, আমল করতে হবে। তাহলেই কারবালা ওয়ালাদের মানে যেটা মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওনাদের যে একটা অবদান, সেটা মানে আমরা সেটা থেকে ফয়েজ নিতে পারবো। এখন আমরা শুধু ওনাদেরটা তো ওনারা করে গিয়েছে, ওনাদের মেসেজ, ওনাদের কাজ ওনারা সম্পাদন করে গিয়েছে, ওনাদের যা রাখার দরকার ইসলামের জন্য অবদান তা রেখে চলে গিয়েছেন। আমরা কি করছি? আমরা সেই রক্তের শুকরিয়া স্বরূপ, ওনারা যে রক্ত দ্বীনের জন্য প্রবাহিত করেছে, নিজের জানকে কুরবান করে দিয়েছেন, সেটা শুকরিয়া স্বরূপ যাতে আমরা ওনাদের মেসেজগুলোকে নিজের জীবনে ধারণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ মাদারী ফুল আরো নিব।
সময় হয়েছে সেগমেন্ট সামিল করার। মুবিন হুজুর তো জানেন আমাদের সেগমেন্ট কি, আনিস হুজুরকেও বলে দিই, আমাদের দুইজনের জন্য দুইটা পিকচার আসবে। তো আপনার জন্য একটা পিকচার, ওনার জন্য একটা পিকচার। আমার আনিস হুজুর কিন্তু বলতে পারবে, হ্যাঁ, যেহেতু কারণ উনি সব রিসালার সাথে কি আছে সম্পৃক্ত। মাশাআল্লাহ, আমার আনিস হুজুর আবারও বলে দিচ্ছি, অনেকে জানেন যে আমাদের যেটি অনুবাদ মজলিস আছে, সেই অনুবাদ মজলিসের সাথে উনি সম্পৃক্ত। আপনারা যে বয়ানগুলো পান, কিতাব রিসালাগুলো পান, এগুলো মাশাআল্লাহ ওনাদের মজলিসই আমাদের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আবারও সিস্টেমটা বলে দিচ্ছি, এখানে পিকচার দেখানো হবে। তো আপনাকে পিকচার দেখে বলতে হবে যে এই পিকচারটা কোন কিতাব বা রিসালার দিকে ইঙ্গিত করছে, মানে নামটা বলতে হবে আপনাকে। মানে আমরা পিকচার দিয়ে ওই কিতাব বা রিসালাটাকে বুঝাবো, কিন্তু আপনাকে নাম বলতে হবে ওইটা কোন রিসালা বা কিতাবের নাম। বুঝে গেছে? আমি আগে মুবিন হুজুরকে মানে নিই, ওনার পালা, তাহলে আপনি বুঝে যাবেন। যে মুবিন হুজুরটা আগে দেখাই দেন। আল্লাহ, খুবই সহজ রিসালা বা কিতাবের নাম আসছে আমার মুবিন হুজুরের জন্য। এটা যদি মুবিন হুজুর না পারে। জি 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 জি, মাশাআল্লাহ। জি হুজুর, পান গুটখা আবার দেখাবেন। আপনি বুঝতেছেন মানে এরকম একটা, আপনি কি গেস করতে পারতেছেন এটা কোন? এটা কিন্তু একটা কিতাব। জি, দেখি আবার দেখাবেন। এখানে পান তো আমি দেখি নাই, মনে হয় পান তো নাই হুজুর। ঘরোয়া চিকিৎসা। শিওর নিব এটা, নাকি আপনি আবার দেখবেন? জি, ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসা, জি আমাদেরকে দেখান এটা কি আদৌ ঘরোয়া চিকিৎসা কিনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ঘরোয়া চিকিৎসা। মাশাআল্লাহ, আমার মুবিন হুজুর তো পাশ করে ফেলেছে। এখন দেখি আনিস হুজুর, আনিস হুজুরের জন্য কোন কিতাব বা রিসালা আছে আজকে? মদিনা সফর। শিওর আপনি? এটাতে কিন্তু অনেক কিছু বোঝাতে পারে। শিওর নিব উত্তর? আমির সুন্নতের প্রথম মদিনা শরীফের সফর। জি, দেখান তো এটি ওই কিতাবটা ইঙ্গিত করছে কিনা। আল্লাহ, আমির সুন্নতের প্রথম মদিনা সফর, এটা কিছুদিন আগেই পাবলিশ হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমির সুন্নতের প্রথম মদিনা সফর, এটি সবার পড়ে নেওয়া উচিত। খুবই জবরদস্ত একটি কিতাব। আমির সুন্নতের প্রথম কেমন অনুভূতি ছিল, উনি কেমন আন্দাজ ছিল, মদিনা শরীফের হাজিরির ধরন কেমন, সব ইনশাআল্লাহ সেই কিতাবটার মধ্যে আপনারা পাবেন। আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই কিতাবগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। এখন ইবুক লাইব্রেরি, খুব সহজে আপনারা যে কোনো কিতাব রিসালা পাওয়ার জন্য আমাদের একটি সফটওয়্যার লঞ্চ হয়েছে, ইবুক লাইব্রেরি। এটা প্লে স্টোরে গিয়ে আপনারা ইবুক লাইব্রেরি সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে আপনারা প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিবেন বাংলা, এরপর ইনশাআল্লাহ আপনাদের বাংলা যত কিতাব রিসালা আছে আপনারা আপনাদের চোখের সামনে পেয়ে যাবেন। আসুন আমরা দর্শকের কল নিই। আমি আপনাদের চ্যানেলটা অনেক ভালো, আপনাদের চ্যানেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারতেছে। আপনাদের চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যারা কাজ করতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। জি, নেক্সট কল। আমার নাম ইহান, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি মুর্শিদাবাদ একটার গজলটা শুনতে চাই। আচ্ছা, এটা তো মানকাবাত, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমি এয়ারপোর্ট পতেঙ্গা লালিয়াচর থেকে বলছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জওয়াজাল অনুষ্ঠানটি খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো লাগছে। আচ্ছা, লালদিয়াচর আমাদের পতেঙ্গা থেকে, চেনা চেনা মনে হচ্ছে, নাম বললে ভালো হতো। যাক, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। জি, নেক্সট কল। সাবান লাগা বলতেছি, আপনাদের প্রোগ্রাম আমাকে অনেক ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই। প্রিয় নবীর আগমনে আনন্দিত আছি কানের তোর। মাশাআল্লাহ, এটা শুনলে আসলে মনের মধ্যে আনন্দ চলে আসে। আর খুবই শীঘ্রই আসতে যাচ্ছে সেই মাস, খুবই শীঘ্রই মুহররম সফর, এরপরই আমার আকা আলাইহিস সালামের মাস এর আগমন ঘটছে, বিলাদতের মাস এর আগমন ঘটছে। ইনশাআল্লাহ আমরা ধুমধামের সাথে এই মাসটিকে উদযাপন করব। জি, নেক্সট কল। আব্দুল হান্নান, আমি যশোর থেকে বলতেছি। মাশাআল্লাহ, আপনাদের মাদারে ছিলেন, আমি কন্টিনিউ দেখি। আর এই অনুষ্ঠানটা আমার কাছে আসলে ভালো লাগে, আরো ভালো লাগার কথা যে অনুষ্ঠানগুলো আপনারা চালান। মাশাআল্লাহ, যশোর থেকে আমাদের দর্শক আছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। আপনি আপনার ওখানের নিকটস্থ কোনো ইসলামী ভাই থাকলে ওনার সাথে যোগাযোগ করে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, নিজের পরিবারকে করুন, ইনশাআল্লাহ অনেক বরকত পাবেন। নেক্সট কল। আমি মোহাম্মদ হাসান আক্তারি রংপুর তাজহাট থেকে বলছি।
আলহামদুলিল্লাহ আমি মাদানী চ্যানেল দেখি আর আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগে। আমার একটা মনোকামনা আছে, আমি এই মাসের উপরে একটা নাচ শুনতে চাই, মীরা হোসেন তুজে সালাম, এইটা যদি শুনাইয়া দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আযওয়াজাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বা কারবালার স্মরণে ইনশাআল্লাহ মানকাবাত হবে। দেখি আজকে আনিস হুজুর কোনটা শোনায় আমাদেরকে। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ কায়েস। আপনাদের অনুষ্ঠান মাশাআল্লাহ আমাকে খুব ভালো লাগে, আমি রেগুলার দেখছি। আমি আশা করি পরবর্তীতেও যেন এই অনুষ্ঠান জারি করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারবালার পয়গাম তো মুহররম মাস পর্যন্তই চলবে। তো এরপর ইনশাআল্লাহ যেহেতু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাস আসছে, ওনার মাস ইনশাআল্লাহ ওনার কোনো প্রোগ্রাম আমরা করব, অর্থাৎ এক একটি মাসে এক এক প্রোগ্রাম ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ তাসিন হাসান আহার বলছি। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো ভালো লাগে। আপনার অনুষ্ঠানটি দেখছি আমি, আমার থেকে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই। মাটির ঘরে মাটির বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম গোলাম মুস্তাফা, ইলাদপুর। আমি একটা গান বলতে চাই, নূর वाला आया है, नूर लेकर आया है। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম হালিম, আমি নারায়ণগঞ্জ নয়মাটি থেকে বলছি। আমি তো আগে অনেক ছবি দেখতাম, টিভিতে নাটক দেখতাম, এখন আমি মাদানী চ্যানেল ছাড়া কিছু দেখি না। আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটা দেখে তো আমার মনটা একদম নরম হয়ে যায়, আমার ইমানের কিছুই বাড়ছে। অনেক আগে খারাপ খোদা ছিলাম, আল্লাহ দিলে অনেকটা কমে গেছে আমার ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আপনার উসিলায় আমাদেরকে বেহিসাব মাফ করুক, এটাই অনেক বড় প্রাপ্তি। আল্লাহ পাক বাস আপনাকে যে ইস্তেকামত দিয়েছে দিনের উপর আসা, দিনের উপর চলার যে একটা মন মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি করেছে, আল্লাহ পাক এটার উপর অটল রাখার এবং সেই মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আসলে মাদানী চ্যানেল, আসলে কল আসলে বোঝা যায় হুজুর মাদানী চ্যানেল কোথায় কোথায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, যশোর, নারায়ণগঞ্জ, দিনাজপুর, কোথায় কোথায় আমাদের দর্শক আছেন এবং দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে গিয়েছে। এটাই আমাদের মাকসাদ। আমরা যাতে, আমাদের মাকসাদ একটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। হয়তোবা নিজে প্রত্যেকটা জায়গায় গিয়ে সংশোধনের চেষ্টা করতে পারছি না, কিন্তু মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় শহর থানায় পৌঁছে গিয়েছে এবং এভাবে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দ্বীন ইসলামের পয়গাম পৌঁছে যাবে। আমাদের যে মাকসাদ ইনশাআল্লাহ এটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনাদেরকে আরজ করব, যেভাবে আপনারা নিজেরা পরিবর্তন হচ্ছেন, এভাবে আপনারা নিজেদের পরিবার পরিজনকেও পরিবর্তনের জন্য আগ বাড়ান, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকেও এই চ্যানেলটা দেখার দাওয়াত দিন। ইনশাআল্লাহ এতে করে আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এটা দেখে যদি কেউ নেককার হয়ে যায় আপনার মতো, কেউ গুনাহ থেকে বেঁচে যায়, তাহলে সে যতগুলো নেকি করবে তার সওয়াব আপনিও পেতে থাকবেন। আসুন, অনেকেই রিকোয়েস্ট করেছেন, দেখি আনিস ভাই আমাদের জন্য কোন কালামটি রাখেন। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, দুজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, তুমি নবীদেরও সরদার রসুলে আরবি, তুমি নবীদের
सरदार रसूले अरबी तुम्हार दरबार दयार भंडार रसूले अरबी অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি হে নবীর হৃদয়কে মোর করেছে কাবু শয়তান হে নবীর হৃদয়কে মোর করেছে কাবু শয়তান গুনাহে হয়েছি গ্রেফতার রসুলে আরবি গুনাহে হয়েছি গ্রেফতার রসুলে আরবি আত্মারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী আত্মারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি ইনশাআল্লাহ মারহাবা মারহাবা। দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামে বন্ধুর পরিমাপ। অনেকটুকু আলোচনা শুনেছি ফারুক আজম আলাই রাহমা, এরপর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এরপর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিছু নসিহত আমরা শুনেছি। আসুন আবারও যাচ্ছে আমাদের মুবিন হুজুরের কাছে। জি হুজুর। হুজুর, খারাপ সঙ্গ এটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর? জি, যদি চিন্তা করি যে এই সঙ্গটার আমরা অনেকগুলো যেগুলো আলোচনা করেছি, যে দ্বীন ইসলাম বন্ধু পরিমাপের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কেমন দিক নির্দেশনা দিয়েছে, বিশেষ করে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের ফরমান থেকে আমরা জেনেছি। তো আমরা একটু যদি চিন্তা করি যে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু, এটা আমাদের জন্য কি ক্ষতি হতে পারে? যে খারাপ বন্ধুর সংস্পর্শ, যেটা সবচাইতে বড় ক্ষতি, যেটা সবচাইতে মারাত্মক ক্ষতি, যেটা আল্লাহ তাআলার পানা সবচাইতে বেশি ক্ষতিকর, যেটাকে আমরা চিন্তা করতে পারি। কিতাবের মধ্যে আসছে, এটার সংক্ষিপ্ত ঘটনাও কিতাবের মধ্যে আসছে, আমরা শুনবো। তো এর আগে একটু চিন্তা করি আমাদের সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। ঈমান। আমরা দুনিয়ার মাল সম্পদ এগুলো অনেক সময়
আমার কাছে কত টাকা আছে বন্ধুকেও বলি না, কারণ কোনো সময় যদি খুঁজে বসে দিতে হয়, মানে এটার সেফটির জন্য, নিরাপত্তার জন্য, যেন আমার সম্পদটা কি হয়ে না যায়, শেষ হয়ে না যায়। তো দুনিয়ার এত কিছুর ক্ষেত্রে আমি এত সিরিয়াস। আর সৎসঙ্গের সবচাইতে মারাত্মক হচ্ছে মুসলমানের সবচাইতে দামি জিনিস, সবচাইতে দামি সম্পদ ঈমান বরবাদ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাওয়া। এখন আপনি বলবেন এটা কেমনে? হ্যাঁ, অসৎসঙ্গ ঈমান ধ্বংস হওয়ার কারণ এর মধ্যে একটি। তো আসুন এই ব্যাপারে কিতাবুল কাবাইর এর 103 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আল্লামা মুহাম্মদ বিন আহমদ যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি মদ্যপায়ীর সংস্পর্শে বসেছে, মদ পান করেনি, শুধুমাত্র মদ পান করে ওই ব্যক্তির সাথে বসেছিল। যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন কেউ তাকে কালেমা শরীফ পাঠ করার কি করলো? তালকিন দিল, বলল তুমি কালেমা শরীফ কি করো? পাঠ করো। তখন সে বলতে লাগলো, তুমিও পান করো, আমাকেও পান করো, তুমিও পান করো, আমাকেও পান করো। আল্লাহ তাআলার পানা কালেমা না পড়েই সে মরে গেল। এটা তো শুনলাম, যদি এখান থেকে একটা জিনিস এটা নি, মদ পান করে নাই, শুধু মদ্যপায়ীর সাথে বসেছে, সংস্পর্শ লাভ করেছে, সংস্পর্শে ছিল, তো এইটার কারণে যদি আল্লাহ তাআলার পানা মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, আর যে মদ পান করে, আল্লাহ, এর কি হবে? যে নেশা করে এর কি হবে? এই শুধু বসেছে, আর শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আরো ঘটনা এভাবে ইরশাদ হচ্ছে যে একজন তাস খেলোয়াড়, যে তাস খেলে, এর মৃত্যুর সময় তাকে কালেমা শরীফ পাঠ করতে বলা হলে সে বলতে লাগলো, তোমার বাচ্চা, তোমার বাচ্চা। তাসের মধ্যে যা এরা শব্দ ইউজ করে, এগুলো সে ওই কালীন সময়ে কি ওগুলা বলছে। এই কথা বলতেই তার প্রাণবায়ু কি হয়ে গেল? বের হয়ে গেল। আসলে হুজুর, মদ পান এটা কেমন গুনাহ যে সবে বরাতে সবার মাফ হলেও মদ্যপায়ের মাফ হবে। আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন আল্লাহ এটার মধ্যে লিপ্ত হয়ে এটা শুধু আনন্দ, লাইফকে এনজয় করার আসলে হুজুর হারামকে হারাম মনে করছে না কেন? মানে আপনার কি অভিমত যে হারামকে আমরা হারাম মনে করছি না? শুধু এটা নাই, মদ পান অনেক ধরনের হারাম এখন আমাদের একদম নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এই তো, এটাও কিন্তু সঙ্গের কথা। যদি আমরা চিন্তা করি যে হালাল হারাম, এটা উপলব্ধি আমার কাছে কখন হবে? এটার উপলব্ধি আমার কাছে তখন হবে যে এটা হারাম। আমার কাছে যদি হারাম মাননেওয়ালা, হারাম জাননেওয়ালা, হারাম থেকে বাঁচনেওয়ালা, এই ধরনের ব্যক্তির সঙ্গ সহবত যদি আমার কাছে মিলে, তখন আমি বলবো যে হারাম থেকে তো আল্লাহ তাআলার নেক বান্দারা কি এদিকে যায় না। এখন তো আমি দেখি নাই যে হারাম থেকে কাউকে বাঁচতে। আমার সাথে যাদের সঙ্গ আছে এরা সবাই তো এটার সাথে লেগে আছে এবং এরা সবাই এটার প্রতি আকৃষ্ট, এটার মধ্যে এরা আনন্দ এনজয় করতেছে। তা আমি বলতেছি মনে হচ্ছে এটাই ভালো। ওই আমার রুকুনেশ্বর হাজী আব্দুল হাবিব আত্তারি দামাত বারকাতুল আলিয়ার একটা বয়ানও ছিল না, যে আমরা দুনিয়ার ফ্যাশনের মধ্যে আছি, দুনিয়ার গুনাহের মধ্যে আছি, মনে হচ্ছে আনন্দ সব এখানে। জি, কিন্তু আমি তো নেকির পরিবেশে এসে দেখি নাই যে এর চেয়েও আনন্দ আছে, এর চেয়েও টেস্ট, মজা, স্বাদ যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পাওয়া যায়, এটা তো আমি কখনো খেয়ে দেখি। আসলে আমি তো ওই যে উনি যেটা বলেছে আর কি, যে আমরা তো ওই যে তরকারি খেতে খেতে যে মানে নন ভেজ খেতে খেতে যে ভেজিটেরিয়ান খেতে খেতে যে নন ভেজের স্বাদ কেমন, যে শাকসবজি খেতে অভ্যস্ত সে কি জানবে মুরগির মাংসের স্বাদ কেমন আছে। জি, তো এটাই উনি মানে বুঝিত যে খুব সুন্দর মাদানী ফুল এটার মধ্যে আছে। এখন এই যে এখানে কিন্তু বিষয়গুলো আমাদের রিলেটেড চলে আসতেছে, যে না আমরা আজকে শুধুমাত্র সঙ্গের কারণে। তো আমি এটাই বলবো, আলহামদুলিল্লাহ জাবাজাল আমির আহলে সুন্নাত, এই মর্দে মুজাহিদ, পীর ও মুর্শিদ আমাদের উপর কত বড় দয়া, যে শুধুমাত্র দাওয়াতি ইসলামের মাকসাদের মধ্যে যদি আমরা
দেখি না যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এখানে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে বেসিক যে জিনিসটা দিচ্ছেন এটা হচ্ছে দাওয়াতি ইসলামীর এই দ্বীনি এনভায়রনমেন্ট, দাওয়াতি ইসলামীর দ্বীনি পরিবেশ। যে দ্বীনি পরিবেশ আমাকে নেকির পরিবেশটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে, গুনাহ থেকে বাঁচার পরিবেশ আমাকে সৃষ্টি করে আমির আহলে সুন্নাত দিয়ে হক বাতিল দেখিয়ে দিয়েছে, কোনটা হারাম প্র্যাকটিক্যালি আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি যে এই পরিবেশে এসে দেখতেছি যে এটা হারাম এটা হালাল, এবং হারাম যারা আমল করতেছে তাদের এই অবস্থা, হালাল যারা হালালের মধ্যে আছে তাদের এই অবস্থা, এটা যখন আমার চোখের সামনে পরিবেশ আমি পাচ্ছি, তখন আমার কাছে উপলব্ধি হচ্ছে না হারাম এটার হালত খারাপ হবে, তো আমি ওখান থেকে বাঁচতেছি। তো আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের পরিবেশ দিয়েছে যে আলহামদুলিল্লাহ আশিকান রাসূলের পরিবেশ দিয়েছে, আলহামদুলিল্লাহ গোলামে মুস্তাফাদের পরিবেশ দিয়েছে, আলহামদুলিল্লাহ খৌফে খুদাওয়ালাদের পরিবেশ দিয়েছে, এবং যেখানে সর্ব অবস্থায় বেশিরভাগ সময় খৌফে খুদাওয়ালা যারা তাদের আলোচনা হয়, বয়ানে বলেন, দরসে বলেন, মাদানী মাশওয়ারায়, তরবিয়তে, আমরা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটাই দিয়েছেন। আর সবচাইতে যেটা মূল জিনিস এগুলো আসার মাধ্যম ইলমে দ্বীন, এটা আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ। আজকে মাদানী চ্যানেলের মাকসাদ কি? এটা ইলমে দ্বীনকে আম করা। এখন আমরা জানবো তখনই না মানবো না, এখন আমি জানি না মানবো কিভাবে, আমার কাছে ইলমই নাই। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল, তো আমি এটাই প্রত্যেক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে যে আমরা সৎসঙ্গের কথা বলি, অনেকেই বাপ সম্প্রসারণ করেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কিন্তু সঙ্গ দোষে লোহা ভাসে, যে সবগুলোর মধ্যে আমরা কি আছি, ইনভলভমেন্ট আছি, জানি বুঝি, কিন্তু সৎসঙ্গের পরিবেশ আমি নিতে চাচ্ছি। তো আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে বলবো, ইমামে আলী মকামকে মহব্বত করি, কারবালার পয়গাম তো আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে নিচ্ছি, তো এই পয়গাম থেকে একটা পয়গাম এটাও নিয়ে নিই, এটাও তো কারবালার ময়দানের অংশ, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সফর করা। তো মদিনায়ে মুনাওয়ারা থেকে কুফার জমিনে ইমামে আলী মকাম ইনার সঙ্গীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। আর আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ওই স্মরণকে তাজা করার জন্য আমাদের মাঝে আবার যেন কারবালার ওই স্মরণ চলে আসে, আমাদেরকে সফরের জজবা দিচ্ছেন। এই মাসের 19, 20, 21 এবং 20, 21, 22 এই মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে সফর করবে। তো আমি যারা আশিকানে রসুল মাদানী চ্যানেলে দেখতেছেন, যাদের জজবা আছে না কারবালার মেসেজগুলো আমি নিব, কারবালার পয়গামগুলো আমি নিব এবং এগুলোর উপর আমলকারী হয়ে যাব, তাহলে সৎসঙ্গ পেয়ে যাব ইনশাআল্লাহ জাওয়াজাল, সাথে সফরও হয়ে যাবে এবং আল্লাহ তাআলার দয়ায় ইমামে আলী মকামের স্মরণও হয়ে যাবে। আর সফর করলে কি লাভ? ইলমে দ্বীন শিখা হবে। সফর করলে কি লাভ? ইলমে দ্বীন এখন মাদানী চ্যানেলে শিখতেছি, প্র্যাকটিক্যাল সেটা মাদানী কাফেলায় সফরের মধ্যে করব। যে বন্ধুত্ব নির্বাচন আলহামদুলিল্লাহ রফিক বানিয়ে দেওয়া হবে, যে বন্ধুত্ব কেমনে আলহামদুলিল্লাহ জাওয়াজাল কিভাবে করা হয়, মাদানী কাফেলা আমাদেরকে প্র্যাকটিক্যাল সুন্নাত মোতাবেক শিখিয়ে দিবে। এখন হুজুর আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়ালেখা ছেড়ে কি হয়ে যাবো 3 দিন? চাকরি বাকরি পড়ালেখা ছেড়ে যারা বলে যে আমি যেতে পারবো না, ইনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি চাকরি বাকরি করার পরেও আপনি আড্ডা দেন না? আপনার অবসর টাইম নাই? আপনি কি যদি কেউ অসুস্থ হয় আপনি কি যান না? যদি আপনি অসুস্থ থাকেন মেডিকেলে কি পরে থাকেন না দিনকে দিন? কিন্তু ইয়া ভাই না, লিয়াকত ভাই, ইনি কি পিকনিকে যায় নাই? অবশ্যই। ইনি কি বন্ধুদের সাথে আড্ডা দেয় নাই? সবকিছু দিয়েছে, সবকিছুতে টাইম কি হয়েছে, ম্যানেজ হয়েছে। কিন্তু শুধু ম্যানেজ হয় না কোথায়, যে যদি আল্লাহ রাস্তায় সফর করতে বলে, যে আমার নবীর মাদানী কাফেলায় দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করতে আহ্বান করা হয়, তখন বলে হুজুর আমার টাইম নাই, আমার ঘর কেমনে চলবে, আমার ব্যবসা কেমনে চলবে। কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা, কিন্তু আমি আল্লাহ তাআলার রাস্তায় এমন তো বলি নাই আপনি পুরো জিন্দগি চলে আসেন, ব্যবসা ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। মাত্র এতটুকু বলা হয়েছে আপনি 3 দিন আল্লাহ তাআলার রাস্তায় সফর করুন, ইলমে দ্বীন অর্জনের সুন্নাত শিখুন। আসলেই যদি আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্মরণ হাকিকাতান করতে চাই, ওনারা যে কুরবানিটুকু দিয়েছে আমরাও সেই কুরবানিটুকু দেই। নিজের সময় থেকে মাত্র 3টা দিন আমরা সফর করি না, দেখি না। আজ আপনারা যে মোবাইলিকে দাওয়াত ইসলামীগুলোকে হয়তো বা চ্যানেলে দেখছেন বা আপনার অলিগলিতে দেখছেন, এরা এমন ছিল না। এরা সবাই
যখন এই জিনিসটা তাদের অন্তরের মধ্যে ধারণ হয়ে গেল যে না, দ্বীন ইসলাম কুরবানির মাধ্যমে এসেছে, নিজের পরিবর্তন করতে হলে কুরবানির মাধ্যমে করতে হবে, এবং আল্লাহ তাআলার রহমত দয়া এটা তো আছেই। তো আপনি যদি চান, অনেকে বলছেন আমি গুনাহ থেকে বের হয়ে আসতে পারছি না, আমার লাইফ চেঞ্জ হচ্ছে না, আমার তো ইনকাম ভালো যাচ্ছে না, আমার তো মানে সংস্পর্শ ভালো যাচ্ছে না, আমি বলবো 3 দিন এসে দেখুন না। আপনার দিল যদি নরম না হয়, দিল যদি পরিবর্তন না হয়, তাহলে আমাকে বলিয়েন। মাদানী কাফেলার বাহার অনেক বাহার, এটা কি বলবো, আপনি যত বড় গুনাহগার আসুক সে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার ঘরের মেহমান যে, আল্লাহু আকবার, তো আল্লাহ তাআলার ঘরের মেহমানের মেহমানদারি তো আমার আল্লাহ তাআলা, বেশক এর আল্লাহ তাআলার দয়া তো হবে, তো আল্লাহ তাআলার দয়া হবে, তো ইনশাআল্লাহ দিল কেন পরিবর্তন হবে না, আমল কেন পরিবর্তন হবে না, নিশ্চয়ই হয়ে যাবে। তো একটি হাদিসে মুবারাকা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে মাদানী ফুল আরজ করব। আল্লাহু আকবার। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি শিক্ষণীয় বাণী হচ্ছে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরই প্রভাবিত হয়ে থাকে, তার বন্ধুর দ্বীনের উপরই প্রভাবিত হয়ে থাকে। তার এটা দেখা উচিত যে কার সাথে বন্ধুত্ব করছে। তো আমি এই বিষয়টা হাদিসে মুবারকার শেষ অংশ যদি আমরা আজকের বিষয়ের মধ্যে মজবুতভাবে নিয়ে নিই, এবং যারা মাদানী চ্যানেলের দর্শক আছে, আজকের অনুষ্ঠান দেখছে বা ভবিষ্যতে দেখবে, তাদের কাছে আরজ করব যে আমি কার সাথে বন্ধুত্ব করছি। আমার নবীর ফরমান, সে কার সাথে বন্ধুত্ব করছে, এই জিনিসটা হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার কান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটার ব্যাপারে বলতেছেন, কারো সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে নাও সে কি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগত কিনা। আমি যার সাথে বন্ধুত্ব করছি, এটা মুফতি সাহিব রাহমাতুল্লাহ আলাইহি এটা ইরশাদ ফরমাচ্ছেন, আগে জেনে নাও, যাচাই করে নাও সে আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুগত কিনা, আনুগত্য করে কিনা। রব তাআলা ইরশাদ করেন তরজমায়ে কানজুল ঈমান পারা 11 সূরা তাওবা আয়াত নম্বর 119, এবং সত্যবাদীদের সাথে থাকো। সুফিয়ায়ে কিরাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিগণ বলেন, মানুষের প্রকৃতিতে এটা আমাদের নেচার হয়ে গেছে যে নিয়ে নেওয়ার বৈশিষ্ট্য রয়েছে, মানে যে যার সাথে থাকবে নিয়ে নেওয়া, মানে আরেকজনেরটা কি করা, নিয়ে নেওয়া, সেটা ভালো হোক খারাপ হোক, এটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে, প্রকৃতির মধ্যে চলে আসে। লোভীর সংস্পর্শে লোভ, ইবাদতকারীর সংস্পর্শে ইবাদত, ক্ষুধাবীতি সংস্পর্শে ক্ষুধাবীতি নসিব হবে। তো যদি আজকে আমরা এখান থেকে এই জিনিসটা নিই যে কার সাথে বন্ধুত্ব করছি, বন্ধুত্ব কার সাথে, এটার ব্যাপারে আমরা একটা জিনিস বর্তমান সময়ে বেশি লক্ষণীয় যে আমাদের বন্ধুত্ব আল্লাহ তাআলার পানা, যার কাছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদব নাই, যার সাথে বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ সালাম এর আদব নাই, আমার উঠা বসা তার সাথে, আমার চলাফেরা তার সাথে, তো এটা তো বলা হচ্ছে না বদমাজাহাব দুশ্মনানে রসুল। বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ সালাম এর দুশ্মন যারা, এটা এদের সঙ্গ বলতেছে জান হত্যাকারী, মানে এটা ইমানের জন্য এমন যেমন জানের জন্য বিষ, যে বিষ যেটা মানে আমার আপনার জান কবজ করার জন্য, কারণ আমার প্রাণের জন্য বিষ ক্ষতিকর। কেমন ক্ষতিকর, আমাকে মৃত্যু কুলে ঢলে করবে ওই বান্দা। তো ঠিক তেমনি ভাবে দুশ্মনানে রসুল আর গুস্তাখানে রসুলের সঙ্গ, সোহবত, তাদের সাথে বন্ধুত্ব, এটা ইমানের জন্য বিষ স্বরূপ, খতরা। তো এটা যদি আপনি বলবেন হুজুর আজকের বিষয়ের সাথে এটা রিলেটেড কিভাবে, আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আপনি বলবেন কেন এটা বলা হচ্ছে। যদি আজকে আমরা কারবালার পয়গামই, আজকে আমাদের অনুষ্ঠানের নাম না কারবালার পয়গাম, তো কারবালা ওয়ালারা ইনাদের সাথে বেশি ছিল না, ইনাদের সঙ্গী সাথী অল্প ছিল।
আর এর বিপরীতে ইনাদের সঙ্গী সাথী হাজারো ছিল, ইনাদের সঙ্গী সাথী হাজারো ছিল, কিন্তু আল্লাহ তাআলার পানা তারা আমার নবীর আনুগত্যকে মেনে নেয়, তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমকে মেনে নেয়, তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনিত দ্বীনের উপর তারা আল্লাহ তাআলার পানা গুজ্জালাই করার চিন্তা করেছে না, তারা অপসংস্কৃতি সেখানে দাখিল করতে চেয়েছে, তারা সেখানে আল্লাহ তাআলার পানা গুনাহকে, নেশাকে, অপকর্মকে তারা কি করে দিয়েছে, সেখানে স্থান দিয়েছে। আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যাদের বন্ধুত্ব ছিল, এর সংস্পর্শ যারা নিয়েছে, তাদের তামান্না, তাদের ইচ্ছা, তাদের ঈমান দীপ্ত জজবা এটাই ছিল যে ইমামে আলী মাকাম আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দ্বীনি ইসলামের পতাকাকে উড্ডীয়ন করার জন্য নেমেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের পক্ষে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের মহব্বত, ভালোবাসা, আনুগত্যের দিকে, তো এই জন্যই তো যারা কারবালাওয়ালা ছিল তারা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাই ছিলেন, কারণ বন্ধুত্ব রেখেছেন ইমামে হুসাইনের সাথে রেখেছেন, কেননা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে গ্রহণযোগ্য করে তুলবে, আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তাকে সম্মানিত করে দিবে, গ্রহণযোগ্য করে নেবে। তো এই জন্যই সাহাবা ইকরাম যারা ছিলেন তারা আমার ইমামে আলী মাকামের মহব্বতের দিকে, বন্ধুত্বের দিকে গিয়েছেন। তো আজকে ওই সময় যারা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের বন্ধুত্বকে গ্রহণ করেনি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, আনুগত্যের দিকে, আর আমার নবীর ভালোবাসার দিকে, আদবের দিকে যারা ছিল না, তারা আল্লাহ তাআলার পানা দুশমনানে রাসূলের রাস্তা অবলম্বন করেছে, তো অবলম্বন করেছে তো ধ্বংস হয়ে গিয়েছে। আসলে এই এখনো আমরা আমাদের সমাজে দেখি যে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে আমরা মানে সহজেই দ্বীন ইসলামের জন্য সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি, যে কারো থেকে রায় নিয়ে নিই, যে কারোর সাথে ডিসকাস করে ফেলি, বন্ধুত্ব স্থাপন করে ফেলি দ্বীনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে দ্বীনের জন্য হলেও আপনি কার সাথে বন্ধুত্ব করছেন। এখন কেননা দুনিয়ার জন্য বন্ধুত্ব তো সে আপনার ঈমানের খতরা নাও হতে পারে, কিন্তু দ্বীনের জন্য দুনিয়ার গুলো তো বলে দিলাম না যে নির্বোধ, সে আমার তো কোনো কি করতে পারবে না, ঈমানের ক্ষতি লাভ করতে পারবে না, কি ঈমানের ক্ষতি হবে না, কিন্তু সে তো আমার উপর লাভ করতে পারবে না। দুনিয়াবি থিংকিং আপনি যেটা বলতেছেন, যদি চিন্তা করি, এটার ফরমান তো সাহাবা ইকরাম অলরেডি আমরা ইনাদের ঘটনা ফরমানগুলো আমরা শুনে নিয়েছি। তো ঈমানের ক্ষেত্রে যদি আমি আপনি বন্ধুত্ব করব, কারণ ঈমানের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, আমি বন্ধুত্ব তার সাথে করব, আমি ঈমানের ক্ষেত্রে প্রাধান্য আমাকে দেওয়া লাগবে। যদি আমি দুনিয়ার সামান্য কোনো কিছু কিনতে যাই না বাজারে, যে আমি কত যাচাই বাছাই করি না, কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে আসলে, আমার নবীর ফরমানগুলোর ব্যাপারে আসলে যে কেমন একটা যে উদাসীনতা, আমি একদম না জানার বান, আমি ছোট, আমি তো বুঝি না, যে ইনি বলছে আমি করে নিয়েছি, এই কি হয়েছে করে নিয়েছি। তো আল্লাহ তাআলার পানা যে আপনি, এমন তো নয় কেউ আপনাকে বলেছে যে আপনি পচা মাছ কিনুন, আপনি কিনবেন, অবশ্যই বিক্রেতা বলতেছে যে ভালো, কিন্তু এরপরও আপনি টিপতেছেন, এরপরও আপনি কান কি করে দেখতেছেন, যে উপর করে দেখতেছেন এটা ভালো আছে, তাজা আছে না পচে গিয়েছে। আল্লাহ তাআলার পানা, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ক্ষেত্রে আমার গাফিলতি, আমার নবীর সুন্নতের ব্যাপারে আমার গাফিলতি। কেউ একজন এসে বলে দিল যে এটা আমার নবীর হাদিসে মুবারাকা, আল্লাহ তাআলার পানা আমি আমার নবীর দুশমনী সেখানে ইনভলভমেন্ট আছে, সেখানে সাহাবাইকরা জি যাচাই বাছাই না করে আমি সেটাকে রিসিভ করে নিচ্ছি, অথচ যুগ যুগ ধরে সাহাবাইকরাম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন আজকে আমরা এর বিপরীত চলে যাচ্ছি। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কামিলিন আমাদেরকে যেই শিক্ষা আমাকে আপনাকে দিচ্ছে, আজকে দুনিয়ার সামান্য কলেজ ফ্রেন্ড হওয়ার কারণে আমি তার বন্ধুত্বের খাতিরে তার সাথে পড়ি বলে আল্লাহ তাআলার পানা তার দ্বীনে আমি, তার বদ দ্বীন, এটা তো তার দ্বীন সঠিক দ্বীন না, তার বদ দ্বীনে আমি কি হয়ে যাচ্ছি, খারাপ দ্বীনের মধ্যে আমি প্রভাবিত হয়ে যাচ্ছি, তার খারাপ মেসেজ আমি নিয়ে নিচ্ছি। সে আমার বন্ধু আমার সাথে থাকে, ডাক্তার তার সাথে কলিগ আছে, সে তারটা রিসিভ করে নিচ্ছে, স্টুডেন্ট তার সাথে অপর শিক্ষার্থী আছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াদবিমূলক কার্যকলাপের দিকে, দুশমনির
মিশন নিয়ে নেমেছে, আর আমিও তার সাথে। উপরে তো আছে না আমার নবীর লেবাস লাগিয়ে রেখেছে, অন্তরের দুশ্মনী। আমি তো না, এই তো আল্লাহ ওয়ালা, আমার নবীর সুন্নাত আমল করতেছে, তো তার দিলে কি আছে এটা তো আমি জানি আসলে, কিন্তু এটা তো আমাদেরকে বুজুর্গানে দিন শিখিয়েছে। তো এই জন্য বন্ধুত্ব করার ব্যাপারে সর্বপ্রথম যেটা বিবেচনা করা দরকার, সে আমার নবী এবং আল্লাহ তাআলার অনুগত কিনা, আল্লাহ তার রাসূলের অনুগত কিনা। সে যদি সে আল্লাহ তার রাসূলের অনুগত হয় তাহলে কোনো টেনশন নাই, আমি তার সাথে বন্ধুত্ব করব, আর তার সাথে বন্ধুত্ব করলে আমার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। হুজুর, আমরা ওই ফরমানের দিকে তাকালে বুঝে যাই যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই বলেছেন যে তোমরা তোমার সন্তানদেরকে কোরআনের সাথে সাথে আমার এবং আমার আহলে বাইতের মহব্বত দাও। এই দুইটা জিনিসের মহব্বত কেন দিতে বলেছে? কেননা আজকে আমাদের জামানার মধ্যে আমরা দেখছি এই দুইটা জিনিসের প্রতি মানুষ কমজোর হওয়ার কারণে তার বাচ্চারা বিভিন্ন মানুষের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলছে, এই ইনাদের মহব্বত থেকে দূরে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সময় শেষের দিকে চলে যাচ্ছে, আমরা একটা মানকাবাত শামিল করবো ইনশাআল্লাহ, এরপর হুজুর থেকে শেষ মাদানী ফুলও শামিল করবো ইনশাআল্লাহ। ফির বুলা করবালা ইয়া শাহে করবালা, फिर बोला करबला या शाहे करबला, अपना रोज़ा दिखा या शाहे करबला, अपना रोज़ा दिखा या शाहे करबला, फिर करबला या शाहे करबला, अपना रोज़ा दिखा या शाहे करबला, तेरे दरबार को इसके अनवार को, तेरे दरबार को इसके अनवार को, आह कब पाऊंगा या शाहे करबला, आह कब पाऊंगा या शाहे करबला, फिर बोला करबला या शाहे करबला, अपना रोज़ा दिखा या शाहे करबला, मैंने चूमी नहीं करबला की ज़मीन, मैंने चूमी नहीं करबला की ज़मीन, एक अरसा हुआ या शाहे करबला, एक अरसा हुआ या शाहे करबला, फिर बुला करबला या शाहे करबला, अपना रोज़ा दिखा या शाहे करबला, ऐसा पाऊं जुनून धड़कनों में सुनूं, ऐसा पाऊं जुनून धड़कनों में सुनूं, करबला करबला या शाहे करबला, करबला करबला या शाहे करबला, फिर बोला करबला या शाहे करबला, अपना रोज़ा दिखा
शहे करबला हो मुयस्सर ईमान अब शहादत का जाम हो मुयस्सर ईमान अब शहादत का जाम करो कर दो हक से दुआ या शहे करबला कर दो हक से दुआ या शहे करबला फिर बोला करबला या शहे करबला अपना रोज़ा दिखा या शहे करबला जानिबे करबला काश अत्तार का जानिबे करबला काश अत्तार का चल पड़े काफिला या शहे करबला चल पड़े काफिला या शहे करबला फिर बोला करबला या शहे करबला अपना रोज़ा दिखा या शहे करबला फिर बोला करबला या शहे करबला अपना रोज़ा दिखा या शहे करबला। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। হুজুর, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, শেষ 2-1 মিনিট আছে, তো আপনার পক্ষ থেকে আজকে বন্ধুত্বের ব্যাপারে কি মাদানী ফুল দিবেন? শেষ বন্ধুত্বের ব্যাপারে প্রথম এবং শেষ যেটা মাদানী ফুল, যেটা আমার আপনার জন্য ইমানের জন্য ক্ষতিকর, যেটা আমার আপনার ইমান বরবাদ করার মাধ্যম হবে, ওই ধরনের বন্ধুত্ব থেকে আমাকে বেঁচে থাকা এটা আমার উপর আবশ্যক। এই ব্যাপারে ছোট্ট একটি ফরমান আমি বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে আমরা শোনার চেষ্টা করব। ইনারা কতটুকু সচেতন ছিলেন, ইনারা কেমন সিরিয়াস নিতেন এটাকে। কিন্তু আজকে আমরা সিরিয়াস নিতে পারতেছি না, দুনিয়ার খাতিরে, হয়তো মালের খাতিরে, দৌলতের খাতিরে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষমতা, মানে কি এক আজীব হালতের মধ্যে, অবস্থার মধ্যে আমরা গ্রেপ্তার হয়ে গেছি, আজীব চেইনের মধ্যে আমরা আটকে গিয়েছি, যার কারণে বাঁচতে পারছি না। কিন্তু বুজুর্গানে দ্বীন এটার প্রতি কত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যাপারে আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে বুজুর্গদের আমলকে উদ্ধৃত করে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য হযরত সাইয়্যিদুনা সাআদ বিন জুবাইর এর সাথে পথে একজন বদ মাযহাবির সাক্ষাৎ হয়। বলল কিছু আরজ করতে চাই। বদ মাযহাবি ওনাকে বলতেছে আমি কিছু আরজ করতে চাই। বললেন আমি শুনতে চাই। আশিকে রসুল গোলামে মুস্তাফা এটা জবাব দিচ্ছে আমি শুনতে চাই না। আরজ করলো একটি বাক্য, মানে বেশি বলবো না, শুধু একটি বাক্য বলবো। তিনি বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি একত্রিত করে বললেন অর্ধেক শব্দও নয়। মানে আপনার একটি বাক্য তো দূরের কথা, আমি অর্ধেক শব্দও নয়। লোকেরা আরজ করলো এর কারণ কি? বললেন সে হলো তাদের এই দলভুক্ত, অর্থাৎ সে পথভ্রষ্ট। তো আজকে আমরা যদি ইনার কথা বলি, হযরত সাইয়্যিদুনা সাআদ বিন জুবাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য, ওনার মাঝে কেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দয়া এবং ইহসান, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে যারা বদমা জাহাবিয়তকে কি করতেছে, ফেলাচ্ছে, আম করতেছে, প্রচারণার মধ্যে নেমেছে। তো বলতেছে তাদের একটা বাক্য, তাদের সাথে কথা কেন বলবো, যে বলতেছে আমি তো শুনতেই চাই না। তো আজকে আমরা তো মন লাগিয়ে দিই, ভিডিও ক্লিপস আসছে, মন লাগিয়ে শুনতেছি,
কোনো কিতাব আসছে মন লাগিয়ে পড়তেছি। তো কিন্তু বুজুর্গানে দিন আমাদেরকে কি শিখিয়েছেন? এটাই শিখিয়েছেন যে একটা বাক্য কেন, আমি তো একটা শব্দের অর্ধেকও কি করব না, শুনতে চাই না। এই জজবা যতক্ষণ আমার আপনার মাঝে আসবে না, আমি আমার ইমান কিভাবে বাঁচবো? আমি ফিতনা থেকে কিভাবে বাঁচবো? আমি আশিকে রাসূল, কিন্তু আমি আসি বিচার বিশ্লেষণ কত কিছুর মধ্যে। অথচ আল্লাহ ওয়ালারা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ইমানের উপর ছিলেন, ইমানের উপর দুনিয়া থেকে যারা পর্দা করেছেন, ইনাদের অটলতা, ইনারা যেটার উপর কামিয়াবি পেয়েছে আমি আপনি সেটাতে কামিয়াবি পাবো। আরেকটা কোনটাতে আমি আপনি কামিয়াবি খুঁজতেছি, মনে হচ্ছে যে না আমি ওখানে আমি ইনাদের চেয়ে বেশি কি হয়ে গেছি, যে বুঝে গেছি যে আমি বিবেচনা করে বাঁচবো আল্লাহ তাআলার পান। আল্লাহ তাআলা এটা থেকে বাঁচার জন্য আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমাদের প্রত্যেকের জন্য এটা বেশি দাওয়াত ইসলাম আপনাকে চিনিয়ে দিবে কোনটা আশিকের রাসূলের পথ, কোনটা বদমাযহাবীদের পথ। এই জন্য দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যেখানে প্রত্যেকটা বিষয় আমি আনিস হুজুর জানবে, প্রত্যেকটা বিষয়, সেটা বয়ান হোক, আমার রিসালা হোক, কিতাব হোক, যে কোনো কিছু, একটা সামান্য মাদানী ফুল, 3-4 লাইনের মাদানী ফুল পর্যন্ত কত চেকিং এর পর আমাদের কাছে আসে, যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়। তো এজন্য আমাদের দারুল ইফতা আহলে সুন্নতের বোর্ড আছে, মুফতিয়ানে কিরামদের বোর্ড আছে, ওনারা সবকিছু চেকিং করে আমাদের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে, যেন ভুল মেসেজটা উম্মতের কাছে পৌঁছে না যায়। খুবই আমাদের এখানে সতর্কতার সাথে এগুলো দেখা হয়। এজন্য দাওয়াত ইসলামী সঙ্গলাভ করুন, ইনশাল্লাহ সঠিক বন্ধুও পেয়ে যাবেন এবং বদমাযহাব থেকেও বেঁচে যাবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে সঠিক বন্ধু নির্বাচন করার এবং বন্ধুত্ব গঠন করার সেই তৌফিক দান করুন। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা মুহররমুল হারামের কিছু না কিছু পয়গাম আপনারা অনুষ্ঠান দেখতেই পাবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসেন